সর্বপ্রথম আলোচনা করা যাক ব্লাটারের মেম্বার হিকুলিওকে নিয়ে। তো আপনারা যেমনটা জানেন যে হিকুলিও প্রায় 1 বছর হয়ে গিয়েছে তিনি ডাব্লিউডাব্লিউর সাথে কন্ট্রাক্ট সাইন করেছে, এমনকি তিনি এবং জেকা ভাটো তারা একসাথেই ডাব্লিউডাব্লিউর সাথে কন্ট্রাক্ট সাইন করেছে। কিন্তু বর্তমানে জেকা ভাটোকে দেখা গেল, হিকুলিওকে এখন তো দেখা যাচ্ছে না। কিছুদিন আগে রিপোর্ট থেকে জানা যাচ্ছিল যে এবার ডাব্লিউডাব্লিউ তারা প্ল্যান করছে এবার হিকুলিওকে নাকি এনএক্সটিতে পাঠাবে এবং তারপরে তাকে মেন রোস্টারে দেখা যাবে। কিন্তু বর্তমানে এখন জানা যাচ্ছে যে এবার ডাব্লিউডাব্লিউ সরাসরি হিকুলিওকে একেবারে মেন রোস্টারে নিয়ে আসবে। এখন কথা হচ্ছে যে হিকুলিওকে কবে মেন রোস্টারে দেখা যাবে, কবে দেখা যাবে ব্লাডলাইনের বাকি মেম্বারগুলোর সাথে। তো এই বিষয়ে আপনাদের 100% কনফার্ম করে বলতে পারি যে আমি যে দুইটি জায়গার নাম বলবো সেই দুইটি জায়গা থেকে যে কোনো একটি জায়গায় হিকুলিওকে দেখা যেতে পারে। এই বিষয়টা আপনারা চোখ বুঝে 100% কনফার্ম ধরে নিতে পারেন। প্রথমত হচ্ছে যে এবার রেসলম্যানিয়ার পরেই হিকুলিওকে দেখা যেতে পারে একেবারে মেন রোস্টারে আসতে। কারণ গত বছর দেখা গিয়েছিল যে যখন সোলো সিকোয়া রোমান রেন্সকে ধোঁকা দিয়ে তার সাম্রাজ্য তৈরি করেছিল সে সময় তার ব্লাডলাইনের নতুন মেম্বার আসতে দেখা গিয়েছিল। আর এবার তেমনটাই দেখা যেতে পারে, সে জায়গায় দেখা যেতে পারে যে এবার সোলো সিকোয়া এবং জেকা ভাটোর ম্যাচটি রেসলম্যানিয়াতে হবে না, তা 100% কনফার্ম। তারপর হয়তো দেখা যেতে পারে রেসলম্যানিয়ার পর জেকা ভাটোতে সোলো সিকোয়াকে ধোঁকা দিয়ে দিয়েছেন এবং তিনি নতুন সাম্রাজ্য তৈরি করবেন এবং সে জায়গায় হয়তো হিকুলিওকে দেখা যেতে পারে। এবং সে জায়গায় যদি না দেখা যায় তাহলে আপনারা 100% কনফার্ম ধরে নিতে পারেন যে এবার সামারস্ল্যাম পেপার ভিউতে হিকুলিওকে দেখা যাবে। তো আপনাদের যেমনটা জানিয়েছিলাম এবার 100% কনফার্ম সামারস্ল্যাম পেপার ভিউতে জেকা ভাটো এবং সোলো সিকোয়ার এই সিঙ্গেল ম্যাচটি দেখা যাবে এবং রেসলম্যানিয়ার পরেই এদের স্টোরিলাইন চালু হয়ে যাবে এবং জেকা ভাটো সোলো সিকোয়াকে ধোঁকা দিয়ে দিবেন। তারপর এদের ম্যাচটি কনফার্ম হবে এবার সামারস্ল্যাম পেপার ভিউতে। কারণ এবার সামারস্ল্যাম পেপার ভিউটি হবে 2 রাতে, যার কারণে যে কোনো একটি রাতে সোলো সিকোয়া এবং জেকা ভাটোর এই সিঙ্গেল ম্যাচটি দেখা যাবে এবং সে জায়গায় জেকা ভাটোকে হেল্প করতে আসবেন হিকুলিও। আর এইবার সেই ম্যাচটির মধ্যে হিকুলিও এসে তিনি সোলো সিকোয়াকে ইন্টারফিয়ার করে হারিয়ে দিবেন, যার কারণে সেই ম্যাচটির মধ্যে ভিক্টোরি নিতে দেখা যাবে জেকা ভাটোকে। পরবর্তীতে জেকা ভাটোর ব্লাডলাইনের সাথে যুক্ত হবেন হিকুলিও। তো আমার যতটুকু মনে হয় যে এই দুই জায়গার মধ্যে যে কোনো এক জায়গায় হিকুলিওকে যুক্ত হতে দেখা যেতে পারে। এই বিষয়টা আপনারা 100% কনফার্ম ধরে নিতে পারেন। তো এই বিষয়ে আপনাদের কি মনে হয় অবশ্যই আপনাদের মন্তব্যটি কমেন্ট করে জানিয়ে দিবেন। এবার আলোচনা করা যাক ডমিনিক মিস্টেরিও এমনকি ফিন ব্যালারকে নিয়ে। তো আপনারা কনফার্ম ধরে নিতে পারেন যে এবার রেসলম্যানিয়া 41-এ ফিন ব্যালার এবং ডমিনিক মিস্টেরিওর মধ্যে একটি সিঙ্গেল ম্যাচ দেখা যাবে এবং সে জায়গায় ডমিনিক মিস্টেরিওকে ফিন ব্যালার ফেস করবে তার সেই ডিমেন ক্যারেক্টারেই। আপনারা কালকের মানি নেটওয়ার্কে যেমনটা দেখলেন যে সে জায়গায় ফিন ব্যালার মূলত ডমিনিক মিস্টেরিওর কারণেই তিনি ব্রন ব্রেকারের কাছে হেরে গিয়েছে, যেটার কারণে ফিন ব্যালার অনেকটা ডমিনিক মিস্টেরিওর উপরে রেগে গিয়েছে। কারণ তিনি বারবার বলেছে তার ম্যাচে এসে তারা যেন কেউ কখনো ইন্টারফিয়ার না করে, তার সত্ত্বেও তারা এসে ইন্টারফিয়ার করেছে, যার কারণে সেই বিষয়টা নিয়ে ফিন ব্যালার অনেকটা রেগে গিয়েছে। এমনকি ডাব্লিউডাব্লিউ এটা নিয়ে একটি স্টোরিলাইন তৈরি করবে। আর আবার দেখা যাচ্ছে যে আরেকটি বিষয় সেটি হচ্ছে যে এবার ডমিনিক মিস্টেরিও চাইছে তাদের জাজমেন্টের টিমের মধ্যে আর নতুন মেম্বার যুক্ত করতে, আর অপরদিকে ফিন ব্যালার চাইছে না তাদের জাজমেন্টের টিমের মধ্যে নতুন কোনো মেম্বার যুক্ত হতে। তো এই সমস্ত কিছু নিয়ে একটি ডাব্লিউডাব্লিউ স্টোরিলাইন তৈরি করতে পারে, কারণ রেসলম্যানিয়া হতে আর কিছুদিন বাকি। পরবর্তীতে এদের একটি সিঙ্গেল ম্যাচ কনফার্ম হতে পারে রেসলম্যানিয়া 41-এর জন্য। আর যতবার ডাব্লিউডাব্লিউ জাজমেন্টের টিমের সেগমেন্ট দেখিয়েছে সে জায়গায় বারবার ফিন ব্যালার সে ডেমন ক্যারেক্টারে টিজ দিয়েছে। তো এই সমস্ত কিছু মিলে যদি বলা যায় যে এবার রেসলম্যানিয়া 41-এ ফিন ব্যালার এবং ডমিনিক মিস্টেরিওর মধ্যে একটি সিঙ্গেল ম্যাচ দেখা যাবে এবং সে জায়গায় ফিন ব্যালার তার সে ডেমন ক্যারেক্টারে ডমিনিক মিস্টেরিওকে ফেস করবে। তো এই বিষয়ে আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এইবার আলোচনা করা যাক ইউ স্কাইকে নিয়ে, প্রিয়াঙ্কা বেলারকে নিয়ে, এমনকি রিয়া রিপ্লিকে নিয়ে। তো আপনারা কালকের মানি নেটওয়ার্কে যেমনটা দেখলেন যে যখন প্রিয়াঙ্কা বেলার এবং ইউ স্কাইয়ের মধ্যে কন্ট্রাক্ট সাইনিং হয়েছিল ঠিক তারপরই রিয়া রিপ্লি এসে দুজনকে আক্রমণ করে সে কন্ট্রাক্ট পেপারের মধ্যে সাইন করে সেই ম্যাচটিকে ট্রিপল থ্রেট বানিয়ে দেয়। এখন কথা হচ্ছে যে এবার কি রিয়া রিপ্লি তিনি হিল টার্ন করলেন, এমনকি এই ম্যাচটির মধ্যে কে জিতবে। প্রথমত রিয়া রিপ্লি
তিনি হিল টার্ন করেনি, এমনকি তিনি বর্তমানে বেবিফেসই নেই। এমন একটি ক্যারেক্টার প্লে করছে, সেই ক্যারেক্টারের মধ্যে হিলও রয়েছে, বেবিফেসও রয়েছে। এখন কথা হচ্ছে যে এইবার রেসলম্যানিয়া 41 এই ট্রিপল থ্রেট ম্যাচটির মধ্যে কে জিতবে। প্রথমত জানিয়ে দিই যে এই ম্যাচটির মধ্যে রিয়াল রিপ্লে জিতার সম্ভাবনা রয়েছে একেবারে 0%, এবং সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে এই ম্যাচটির মধ্যে জিতার, সেটি হচ্ছে প্রিয়াঙ্কা বেলার। এখন প্রিয়াঙ্কা বেলার তিনি রেসলম্যানিয়াতে যে কয়টি টাইটেলের জন্য জায়গায় ফেস করেছে, তিনি সবাইকে হারিয়ে তিনি চ্যাম্পিয়ন হয়েছে। আর এবার যদি এই ম্যাচটির মধ্যে জেড কালের এসে তিনি প্রিয়াঙ্কা বেলারকে আক্রমণ না করে, তার কারণ হচ্ছে এখন তিনি জেড কালে তিনি নিজে জানান আসলে তাকে কি আক্রমণ করেছে, এবং তিনি এসে যদি এবার প্রিয়াঙ্কা বেলারকে না আক্রমণ করে কোনো কারণে, তাহলে এই ম্যাচটির মধ্যে ভিক্টোরি নিয়ে নিতে পারেন প্রিয়াঙ্কা বেলার। আর এই ম্যাচটির মধ্যে যদি জেড কালের এসে প্রিয়াঙ্কা বেলারকে আক্রমণ করে, তাহলে এই ম্যাচটির মধ্যে আপনারা দেখবেন যে সাকসেসফুলভাবে ইউস্কাই তার টাইটেলটি রিটেন করে নিয়েছে। তো এই বিষয়ে আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবার আলোচনা করা যাক গুন্থার এবং জে উসোকে নিয়ে। তো বর্তমানে এই প্রথম হতে যাচ্ছে আমার মনে হয় যে একটি টাইটেলের ম্যাচ রেসলম্যানিয়া জন্য, যে ম্যাচটির মধ্যে কোনো স্টোরিলাইন নেই, কোনো ইন্টারেস্টিং কিছু নেই। এখন কথা হচ্ছে যে এই ম্যাচটির মধ্যে কে জিতবে। দেখুন এখন পর্যন্ত গুন্থার এবং জেউসের অনেক ম্যাচই হয়েছে, যে ম্যাচটির মধ্যে বরাবর গুন্থারের কাছে জেউসও হেরে এসেছেন, কিন্তু এবার রেসলম্যানিয়া 41 অনেকটাই সম্ভাবনা রয়েছে যে গুন্থারকে হারিয়ে জেউসও তিনি ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হবেন। কিন্তু এই বিষয়ে আপনাদের আরও একটি জিনিস জানিয়ে দিয়েছি, সেটি হচ্ছে যে এবার রেসলম্যানিয়াতে জেউসও চ্যাম্পিয়ন হলে তার টাইটেলটি কিন্তু বেশি দিন তিনি ধরে রাখতে পারবে না, তার সে ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপটির মতন তিনি এবার সামাসনা পেপার বিরুদ্ধে তার সে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপটি হেরে যাবে। এবার আলোচনা করা যাক সিএম পাংকে নিয়ে, স্যাটোল্যান্সকে নিয়ে, এমনকি রোমান রেন্সকে নিয়ে। তো এই বিষয়টা স্যাটোল্যান্স তিনি আজকের মানি নাইটে ক্লিয়ার করে দিয়েছেন যে এবার সিএম পাং তিনি স্ম্যাকডাউনে আসতে চলেছেন। তো এই বিষয়টা আপনাদের আরও আগে জানিয়ে দিয়েছিলাম, সিএম পাং স্ম্যাকডাউনে থাকবে। পাশাপাশি স্যাটোল্যান্স তিনি এও কনফার্ম করে দিয়েছেন যে যেহেতু এবার স্ম্যাকডাউনে রোমান রেন্স থাকবেন, সিএম পাং থাকবেন, যার কারণে তিনিও এবার স্ম্যাকডাউনে যাবেন। তো বলা যায় যে এবার স্ম্যাকডাউনে অনেক ইন্টারেস্টিং কিছু দেখা যাবে, এমনকি সে সময় এই তিনজনের মধ্যে এমন কিছু দেখা যাবে বা আক্রমণ দেখা যাবে যার কারণে রেসলম্যানিয়া 41 জন্য এদের ট্রিপল থ্রেট ম্যাচটি কনফার্ম হবে। বলা যায় যে এবার সামনে স্ম্যাকডাউন এদের ট্রিপল থ্রেট ম্যাচটি কনফার্ম হতে পারে রেসলম্যানিয়া 41 জন্য। আর এদের ট্রিপল থ্রেট ম্যাচটি রেসলম্যানিয়া 41 জন্য কনফার্ম হলে কে জিততে পারে তা নিয়ে অলরেডি একটি ভিডিও বানিয়ে ফেলেছি, চাইলে আপনারা দেখে আসতে পারেন। এবার আলোচনা করা যাক প্যান্টাকে নিয়ে এমনকি ব্রন ব্রেকারকে নিয়ে। তো এইবার আপনার কনফার্ম ধরে নিতে পারেন যে রেসলম্যানিয়া 41 প্যান্টা এবং ব্রন ব্রেকারের মধ্যে একটি ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের ম্যাচ দেখা যাবে। আপনার কালকে স্ম্যাকডাউনে যেমন দেখলেন যে যখন লুবলি কেজারকে হারিয়ে দিয়েছিল প্যান্টা, তারপর প্যান্টার একটি ইন্টারভিউ নেওয়া হয়, সে জায়গায় তাকে জিজ্ঞাসা করা হয় তার পরবর্তী প্ল্যান কি। তিনি বলেছে এবার তিনি রেসলম্যানিয়াতে গিয়ে ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপটি জিততে চায়। এবং পরবর্তীতে দেখা যায় যে মেইন ইভেন্টে যখন ব্রন ব্রেকারকে আক্রমণ করে জাজমেন্টের মেম্বারগুলো, সে জায়গায় প্যান্টা এসে ব্রন ব্রেকারকে সেভ করে এবং এক পর্যায়ে ব্রন ব্রেকারকে ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের জন্য চ্যালেঞ্জ করে দেয় এই প্যান্টা। আর এটি বোঝা যায় যে রেসলম্যানিয়া 41 এদের মধ্যে একটি ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচ দেখা যেতে পারে। তো এই বিষয়ে আপনাদের কী মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে।